রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে শাকিব খানের নতুন সিনেমা মেন্টাল ইট ক্যান বি ইয়োর লাভ স্টোরির শুটিং। উত্তরার একটি শুটিং হাউসে তখন সিনেমার কলা কুশলীরা ব্যস্ত তাদের কাজ নিয়ে। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। শুটিং শুরুর আগে থেকেই বেশ আলোচনায় এসেছিল মেন্টাল সিনেমাটি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো সিনেমাটির শুটিং। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। শামীম আহমেদ রনির পরিচালনায় মেন্টাল সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। মেন্টাল পরিচালকের প্রথম সিনেমা হলেও বেশ ধরে ধরে কাজ করছেন তিনি। মেন্টাল হচ্ছে একটা সাইকো থ্রিলার গল্প, অ্যান্ড আই থিঙ্ক আমাদের দেশেই প্রথম কোনো সাইকো থ্রিলার, অন্তত কমার্শিয়াল মুভি হচ্ছে। তিশার যে ক্যারেক্টারটা, সিমি, একজন সাংবাদিক ক্যারেক্টার, আমার দরকার ছিল খুব ভালো একজন অভিনেত্রী, অ্যান্ড লুক ওয়াইজ আমার যা দরকার ছিল সেটা আমার তিশার ভেতর ছিল। অ্যান্ড পড়শির ক্যারেক্টারটা আমার গল্পে এমন ছিল একজন সিঙ্গারের ক্যারেক্টার। তো আমি তখন ভাবলাম যে তাহলে একটা রিয়েল সিঙ্গারকে আমরা কেন নিই না। শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন তিশা। এর আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এটি হবে তিশা অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা। ফার্স্টে আসলে চিন্তা ভাবনা করেছিলাম যে ওকে ফাইন, ফার্স্ট কমার্শিয়াল করতে যাচ্ছি, কি হবে না হবে, অ্যাডজাস্ট হবে কিনা, ম্যানেজ করতে পারবো কিনা। বাট যখন আমি শ্যুটটা শুরু করি আমার কাছে কোনো নতুন কিছু মনে হয়নি। যদি স্ক্রিপ্ট পছন্দ হয়, যদি মনে হয় যে এই স্ক্রিপ্টে আমি ডিফারেন্ট কিছু করতে পারবো, দর্শকরা আমাকে ভালোভাবে এই স্ক্রিপ্টে মানে অ্যাকসেপ্ট করবে, আমি অবশ্যই কমার্শিয়াল ফিল্ম করবো। তিশা ছাড়াও শাকিবের বিপরীতে দেখা যাবে আঁচল ও কণ্ঠশিল্পী পড়শিকে। সহশিল্পী আর নিজের চরিত্র নিয়ে শাকিব জানালেন তার মতামত। প্রত্যেকটা শিল্পী আসলে যদি একটি ভালো কাজ হয় তাহলে সব শিল্পী কিন্তু অনেক সিরিয়াসলি কাজটি করে। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখেছি যে এই ছবিটির গল্প অত্যন্ত ভালো, এই ছবিটির কাস্টিং অনেক ভালো, তো সেই জন্য আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার, এবং সকলেই চেষ্টা করছে প্রত্যেকের বেস্টটা দেওয়ার। সিনেমা দেখেছি, সিনেমার শাকিব খান আর বাস্তবের শাকিব খান অনেক আলাদা। আমার কাছে কাজ করতে এসে আরো অনেক বেশি ভাল লাগছে, বিকজ হি ইজ ভেরি কোঅপারেটিভ। এই প্রথমবার তিশা কাজ করছে কোনো কমার্শিয়াল মুভিতে, চমৎকার একটি চরিত্রে অভিনয় করছে। আমরা সকলেই জানি যে অত্যন্ত সুঅভিনেত্রী হচ্ছে তিশা। এদিকে মেন্টালে নতুনভাবে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এই সিনেমায় তাকে দেখা যাবে একজন আইটেম গার্ল রূপে। যখন এক সিনেমায় এত কিছু, তখন প্রত্যাশাটা বড় হতেই পারে, কিন্তু পরিচালক এই প্রত্যাশা পূরণে কতটুকু সার্থক হবে তা জানা যাবে মেন্টাল মুক্তির পরেই। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। এই মোবাইলটা অনেক ডিস্টার্ব, খবরদার ধরবে না। এই মোবাইলটা অনেক ডিস্টার্ব, প্লিজ।